তো হেডিং করি কমপ্লিমেন্ট অফ এ সেট বলতে কি বোঝায় দেখা যাক। কমপ্লিমেন্ট অফ এ সেট, এটাও একটা সেট অপারেশন, যেমন ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো পড়লাম, যেমন কমপ্লিমেন্টটাও একটা সেট অপারেশন। তাহলে আমরা ধর একটা সেট নিলাম এ, আমি আগে এক্সাম্পল দিয়ে বলি। এ একটা সেট যার ভিতরে ধর এ ই আই ও ইউ আছে, মানে ভাওয়েলসগুলো আছে। আর এই কমপ্লিমেন্ট বের করতে গেলে তোকে একটা ইউনিভার্সাল সেট লাগবে। ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট মানে ধর তুই এই এ সেটটাকে নিয়ে কাজ করছিস, তখন তোর ইউনিভার্সাল সেট ইউ হবে সমস্ত অ্যালফাবেটের সেট। মানে তুই যাকে নিয়ে কাজ করছিস, ধর তুই তুই একটা বল্লভপাড়া স্কুলের ক্লাস 11-এর স্টুডেন্টকে নিয়ে কাজ করছিস, একটা সেট বানিয়েছিস, তখন ইউনিভার্সাল সেট কী হবে? বল্লভপাড়া স্কুলের টোটাল স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে তুই যদি কমপ্লিমেন্ট বের করিস, কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই সেটের মধ্যে যা আছে এইগুলোকে বাদ দিয়ে এই সেটের মধ্যে যা আছে সব, ব্যাপারটা বোঝাতে পারলাম? বি সি ডি ই বাদ এফ জি এইচ আই বাদ জে, এরকম করে ব্যাপারটা বুঝতে পারলি? ওইগুলো বাদ দিয়ে বাকি যা আছে সব। তো আমি যদি ভেন ডায়াগ্রাম আঁকি, তো ধর এটা হলো, হ্যাঁ বলবো, শেষে বলছি। তো এটা ধর কোনো একটা সেট, এবার এর বাইরের যে রিজিয়ানটা, এই যে রিজিয়ানটা, এটা হচ্ছে ধর ধর না, এটা এ নয়, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউ। এটা হচ্ছে এ, এটা হচ্ছে ইউ। এর বাইরের যে রিজিয়ানটা আঁকলাম এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট হচ্ছে বাইরের রিজিয়ান। তাহলে এ কমপ্লিমেন্টের ডেফিনেশন কি? এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ওয়ান টাইপস অফ ইউ মাইনাস এ। এটাকে কিন্তু আমরা অনেক জায়গায় ব্যবহার করবো, ইউ মাইনাস এ। এবং এটা মানে হচ্ছে সেই সমস্ত এক্স, যে সমস্ত এক্স ইউ এ আছে অ্যান্ড যে সমস্ত এক্স এতে নেই। যে সমস্ত এক্স ইউ এ আছে কিন্তু যে সমস্ত এক্স এতে নেই, বা এটাকে আরও শর্টে লেখে অনেকে, ইউ এ আছে এই কথাটা লেখে না, এক্স সাজ দ্যাট এক্স ডাজ নট বিলংস টু এ। সেই সমস্ত এক্স যারা এতে নেই, সেই সমস্ত এক্সের কথাই বোঝায়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় বল। নেক্সট আমরা কিছু ফর্মুলা শিখব। তো পেজ চেঞ্জ করছি, চেঞ্জ করব। ওকে, ফার্স্ট যে ফর্মুলা শিখবো আমরা, ফর্মুলাগুলোর নাম ফর্মুলা বলে হেডিং করছি। প্রথম 1 নম্বর যেটা শিখবো সেটার নাম হচ্ছে কমিউটেটিভ ল। ক্লাস 11-12-এ এই জিনিসটা প্রচুর জায়গায় আসবে। এর বাংলা নয়, বাংলা নাম হচ্ছে বিনিময় বিনিময় নিয়ম। কমিউটেটিভ ল বলছে 1 নম্বর, এটাকে এ দিলাম, এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ এরা সমান। নাম্বার 2, এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এ এরা সমান। নাম্বার 3, এ মাইনাস বি আর বি মাইনাস এ এরা অসমান। ঠিক আছে, আমরা এ ইউনিয়ন বি আগের দিন করেছিলাম দুটো সেটের, তোরা বি ইউনিয়ন এও করতে পারিস, দেখবি দোজ আর ইকুয়াল। একই রকম এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এগুলো করবি, ইকুয়াল হবে, বাট এ মাইনাস বি আর বি মাইনাস এ আনইকুয়াল হয়, সেটা আমি দেখিয়েছি। হেডিং বি, অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল বাংলা নাম সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম হচ্ছে জাস্ট ব্র্যাকেটটা ঘুরে যাবে, 4 এ ইউনিয়ন বি, হ্যাঁ
সেইগুলোর প্রমাণ দেখাবো আজকে। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। 5, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি দ্যাটস ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, এগুলো তোরা তিন রকমভাবে প্রমাণ করা যায়। এক হচ্ছে ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ, দুই হচ্ছে আমি আজকে যেটা দেখাবো এলিমেন্টারি মেথডে প্রমাণ, আর তিন হচ্ছে তোরা এক্সারসাইজের অঙ্কগুলো যদি ভালো করে লক্ষ্য করে থাকিস দেখবি কিছু কিছু সেট দিয়ে এই সূত্রগুলোকে ভেরিফাই করতে দিচ্ছে, সেরকমভাবে প্রমাণ করা যায়, তিন রকমভাবে প্রমাণ করা যায়। যদি সেট দেয়া থাকে তাহলে, সেট না দেওয়া থাকলে কীভাবে করতে হবে সেগুলো আজকে আমরা দেখবো। হ্যাঁ, LHS আর HS দিয়ে করা যাবে। আচ্ছা, নেক্সট ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল, যার বাংলা নাম হচ্ছে বন্টন নিয়ম। বন্টন নিয়ম কি বলছে? বলছে যে 6, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ভালো করে লক্ষ্য কর, অ্যাসোসিয়েটিভ লয়ে যখন করছিস তখন দুটো সাইনই কিন্তু ইউনিয়ন হলে ইউনিয়ন, ইন্টারসেকশন হলে ইন্টারসেকশন, বাট এখানে কিন্তু সাইন ভ্যারিয়েশন আছে। ইউনিয়ন ইন্টারসেকশন তো হয়ে যাবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, ওই যেমন যোগ গুণের ক্ষেত্রে হয় তেমনই কিন্তু। 7, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দ্যাটস ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এই হলো ডিস্ট্রিবিউটিভ ল। যদি এই পর্যন্ত কোনো কিছু বলার থাকে বলে নে, নেক্সট পেয়ে যাব। ডি দাগ নাম্বার দেবো, নাম লিখবো, 8 নম্বর থেকে শুরু করবো। ওকে, নেক্সট। হ্যাঁ বল। সব প্রমাণ করবো আজকে, সব প্রমাণ করবো। ডি হচ্ছে ডি মর্গ্যান ল। ডি মর্গ্যানস ল। আচ্ছা, আগেরটা কত শেষ করলাম? 7-এ শেষ করলাম। 8-এ শুরু হবে কি? এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, সেটা হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। জাস্ট ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে যদি কমপ্লিমেন্টটাকে ভেঙে দিই। 8, 9, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, সেটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। ডি মর্গ্যানস ল। বাংলা ডি মর্গ্যানস ল, ডি মর্গ্যানের নিয়ম, বাংলা কিছু নেই। আচ্ছা, ডিই। ই হচ্ছে আইডেমপটেন্ট ল। ইডেমপটেন্ট বা আইডেমপটেন্ট ল, এর বাংলা হচ্ছে বর্গৈক্য সমসূত্র। এ বাংলা মুখস্থ করার থেকে না করা ভালো। বর্গৈক্য সমসূত্র মানে এটাকে কেন এরকম নাম দিল সেটাও বুঝতে পারবি লগুলো লেখার পরে। 10, এ ইউনিয়ন এ কত হবে বলতো? 11, এ ইন্টারসেকশন এ কত হবে বল? দুটো, দুটোই এ হবে। তাহলে দেখ, ইউনিয়ন বা ইন্টারসেকশনের রেসপেক্টে মনে হচ্ছে যে না এই জায়গাটা তুই বর্গ করছিস, মানে এ যদি গুণের মতো হয়, গুণ এ গুণ এ মানে স্কোয়ার, তো বর্গ মতো করা হচ্ছে, এবং তার ফলে সেই জিনিসটাই সমান আসছে, তাই বলছে বর্গৈক্য সমসূত্র, আইডেমপটেন্ট ল এর নাম। নেক্সট, এফ।
এফ এ আমরা নেব আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল, যার বাংলা নাম হচ্ছে অভেদ সূত্র। আইডেন্টিটি ল বলছে 12 এ ইউনিয়ন ইউ, ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট, তুই যে কোনো একটা সেটের সঙ্গে ইউনিভার্সাল সেটের ইউনিয়ন করলে কি হয়, ইউ। 13 এ ইন্টারসেকশন ইউ, তুই যে কোনো একটা সেটের সঙ্গে ইউনিভার্সাল সেটের ইন্টারসেকশন করলে কি হয়, এ। 14 এ ইউনিয়ন ফাই, ফাই হচ্ছে এমটি সেট, কি হবে, এ। 15 এ ইন্টারসেকশন ফাই, কি হবে, ফাই। নেক্সট হুম, বল বল। আইডেম্পটেন্ট লর পরে আইডেন্টিটি ল, ঠিক আছে। আইডেম্পটেন্ট ল হলো এই দুটো, আইডেন্টিটি ল হলো এই চারটে। ওকে, বল কোনো জায়গায় কোনো অসুবিধা হলে। কমপ্লিমেন্ট ল, বাংলা নাম হচ্ছে পূরক সূত্র। বল কোনো জায়গায় কোনো রকম অসুবিধা আছে? যে আমরা পূরক কমপ্লিমেন্টেশন যেটা শিখলাম একটু আগে, সেটা দিয়েই করব। এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, তুই একটা এ সেট নিলি, একটু আগে যে ভেন ডায়াগ্রাম রাখলাম, ওই ভেন ডায়াগ্রাম দিয়ে বলতো এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কত হবে। 17 এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কত হবে, ওই ভেন ডায়াগ্রাম দিয়ে বল। 18 এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট কত হবে, ভেন ডায়াগ্রাম দিয়ে বল। 19, 20 পরে বলছি, বল। এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কি হবে, একটু আগে যে ভেন ডায়াগ্রাম রাখলাম, যখন আজকে প্রথম যে যখন কমপ্লিমেন্ট পড়ালাম তখন। বল বল। কি রে, শোনা যাচ্ছে তো? আমার কথা শোনা যাচ্ছে তো? আমার কথা শোনা যাচ্ছে না? তোদের কথা আমি শুনতে পাচ্ছি না কিন্তু। দরকার হলে একবার লেফট করে জয়েন কর, মনে হয় শুনতে পাবি। আমার কথা শোনা যাচ্ছে? হুম, বল। আচ্ছা বল, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কত হবে, আগের ভেন ডায়াগ্রামটা দিয়ে। তাড়াতাড়ি হাত চালা যাবে, এতক্ষণ সময় লাগালে সিলেবাস শেষ করবো কি করে। এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কত হবে, কত হবে, ছবিটা দিয়ে বল, ছবিটা দিয়ে বল। হবে কি প্রশ্ন করছিস? এই ছিল ইউনিভার্সাল সেট, এই ছিল এ, আর এ কমপ্লিমেন্ট ছিল এই পাশের টুকুনি। তাহলে এই দুটোকে যদি একসাথে নিয়ে নিস, তাহলে কি তৈরি হয়, ইউ তৈরি হয় না? স্পিকারটা মিউট করে। বোঝা গেল প্রথমটা ইউ, সেকেন্ড হচ্ছে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এ হলো এইটা,
আর ইন্টারসেকশন এই কমপ্লিমেন্ট বলতে এই পাশের গুলো, তো এদের কিন্তু কোনো কমন জায়গা নেই। তাহলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হবে ফাই, কারণ এ আর এ কমপ্লিমেন্টের কিন্তু কোনো মিল নেই। এ আর এ মাঝখানে আছে, কমপ্লিমেন্ট চারপাশে আছে দেখা যাচ্ছে, বাট ওদের কোনো কমন পয়েন্ট কিন্তু নেই। এর মধ্যে যারা আছে এই কমপ্লিমেন্টের মধ্যে তারা নেই, এই কমপ্লিমেন্টের মধ্যে যারা আছে এর মধ্যে তারা নেই। আচ্ছা, এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট, তুই একবার এ থেকে এন কমপ্লিমেন্টে গেলি, তাহলে তুই বাইরে চলে আসবি, তার আবার যদি তুই কমপ্লিমেন্ট করিস আবার কিন্তু ভিতরে চলে যাবি, তার মানে এই হবে 19। তুই একটা সেট নিলি, তার কমপ্লিমেন্ট করলি, সেই কমপ্লিমেন্ট আবার কমপ্লিমেন্ট করলি, কি হবে? সেই সেটাই তো চলে যাবি। তুই ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট করলি, পাবি ফাই, সমগ্র সেটটার কমপ্লিমেন্ট করলে কিছুই না, আর তুই কিছুই না তার কমপ্লিমেন্ট করলি, তাহলে কি হবে? সমগ্র সেটটা। এই হচ্ছে 20খানা ফর্মুলা। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। পেজ চেঞ্জ করছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালা। তুই একটা সেট নিলি, তার কমপ্লিমেন্ট করলি, এ কমপ্লিমেন্ট, তার আবার কমপ্লিমেন্ট করলি, এতেই তো ফিরে আসবি। তুই এই আইও নিলি, তার কমপ্লিমেন্ট করলি, কি পাবি? কনস্ট্যান্টগুলো, এই কনস্ট্যান্টগুলো পাবি। এবার সেই কনস্ট্যান্টগুলোর আবার কমপ্লিমেন্ট করলি, তুই কি আবার ভাওয়েলগুলো পাবি। ফিরে পেজ চেঞ্জ করছি। আচ্ছা, এবার আমরা প্রমাণগুলো দেখব। ধর প্রথমে আমি দেখাবো 1 নম্বর প্রমাণ, যে এ ইউনিয়ন বি ইজ ইকাল টু বি ইউনিয়ন এ। এটা তিন রকম ভাবে প্রমাণ করা যায়। একটা হচ্ছে দেখবি এক্সারসাইজে আছে, সেট দিয়ে দিয়েছে, সেখান থেকে প্রমাণ। আরেকটা হচ্ছে ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ। ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণটা ভেরি ইজি। দুটো সেট নাও, তাদের ইউনিয়ন বি করো, বি ইউনিয়ন এ করো, একই জায়গাকে বোঝাবে। তো এই ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ পরীক্ষা দেয় না, পরীক্ষায় যেটা দেয় সেটা হচ্ছে এলিমেন্টারি সেট মেথডে প্রমাণ। তো এলিমেন্টারি সেট মেথডে প্রমাণ করতে হয় কি হবে? লেট এনি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। আমি এ ইউনিয়ন বি থেকে যে কোনো একটা এক্স পিক আপ করলাম, তুললাম। দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ ইউনিয়ন মানে কি? অর এক্স বিলংস টু বি। এগুলো আগের দিন সেখানে ছিল, ইউনিয়ন মানে অর, ডেফিনেশনের মধ্যে লিখিয়েছিলাম। দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু এ। দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু বি ইউনিয়ন এ। এই পর্যন্ত কোনো অসুবিধা? বল বল। এক্স এ ইউনিয়ন বির মধ্যে আছে, তার মানে এক্স হয় এতে আছে, না হয় বিতে আছে। এর মধ্যে কিছুই তো নেই। তাহলে দেখ, তুই একটা এলিমেন্ট তুললি এ ইউনিয়ন বি থেকে, তুই পেলি সেই এলিমেন্টটা বি ইউনিয়ন এর মধ্যে, তার মানে তুই কি বলতে পারবি? বল। এটাই তো, তুই বাড়ি থেকে বেরোলি, তোর উদ্দেশ্য তোর কাকার দোকানে যাওয়া, তুই কি নারায়ণপুর স্কুলের দিকে যাবি? আশা করি উত্তর পেয়ে গেছিস। আচ্ছা ঠিক আছে, আরেকটুখানি এগোই। এক্স আমি তুলেছি এ ইউনিয়ন বি থেকে, এক্স পেলাম বি ইউনিয়ন এর মধ্যে, তাহলে আমি কি লিখতে পারি না এ ইউনিয়ন বি ইজ এ সাব। দাঁড়া, আর এক লাইন লিখে নি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। এক সেকেন্ড দাঁড়া। দেয়ারফোর এক্স বিলংস টু এ ইমপ্লাই দ্যাট এক্স বিলংস টু বি ইউনিয়ন এ, এবং বল implies that তুই এক্স কে তুললি এ ইউনিয়ন বি থেকে, এক্স পেলি বি ইউনিয়ন এর মধ্যে, এবং এটা যে কোনো এক্স এর জন্য, মানে ফর অল এক্স বিলংস টু এ ইউনিয়ন বির জন্য এই ঘটনাটা ঘটবে। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা? যত এক্স এ ইউনিয়ন বির মধ্যে আছে, সমস্ত এক্স এর জন্যই এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হলে এক্স বিলংস টু বি ইউনিয়ন এ হবে। এই কথাটার মানে কি? এ ইউনিয়ন বি ইজ এ সাবসেট অফ বি ইউনিয়ন এ। অনেক বইতে এই জায়গাটা ইকুয়াল টু দিয়ে দেয়, কারণ একটু পরে হয়তো ইকুয়াল টু হয়ে যাবে দুটো। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। কোনো অসুবিধা?
কোনো অসুবিধা? কোন লেখাটা? হ্যাঁ, তা তুই তো অঙ্কটা শুরু করলি এখান থেকে, অঙ্কটা শেষ করলি এখানে, দুটোকেই একসাথে লিখলাম, দুটোকেই পাশাপাশি লিখে দিচ্ছি। আমি কেউ নই, যেটা বল অঙ্ক করে পাবো সেটাই। এগেইন, লেট এনি, অবশ্যই y belongs to b union a, that implies y belongs to b or y belongs to a, that implies y belongs to b, y belongs to b দেবো না, y belongs to a, y belongs to a or y belongs to b, that implies y belongs to a union b। আমি পাশে লিখছি, therefore y belongs to, আমি তুলেছি কোথা থেকে, b ইউনিয়ন a থেকে, b ইউনিয়ন a ইমপ্লাই করছে y belongs to a ইউনিয়ন b, এবং আমি যে কোনো একটা এলিমেন্ট তুলেছি ফর অল y belongs to b ইউনিয়ন এর জন্য এই ঘটনাটা ইমপ্লাই করছে। তাহলে আমরা বলতে পারি b ইউনিয়ন a ইজ এ সাবসেট অফ a ইউনিয়ন b। এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। 1 আর 2 কি দেখাচ্ছে? 1 দেখাচ্ছে a ইউনিয়ন b সাবসেট অফ b ইউনিয়ন a, 2 দেখাচ্ছে b ইউনিয়ন a সাবসেট অফ a ইউনিয়ন b। ফ্রম 1 and 2, from 1 and 2 we get, আমরা আগের দিন ইকুয়ালিটি সেট পড়েছি, সেখান থেকে বলতে পারি a ইউনিয়ন b ইজ ইকুয়াল টু b ইউনিয়ন a। এই হলো প্রুফ। বল, কোনো জায়গায় কোনো রকম অসুবিধা থাকলে বল। তো তোদের হোমওয়ার্ক থাকছে 2 দাগ, a ইন্টারসেকশন b ইকুয়াল টু b ইন্টারসেকশন a, বইয়ে আশা করি করা আছে। আর এই অর গুলো শুধু এন্ড হয়ে যাবে, আর কোনো পার্থক্য নেই কিন্তু, কারণ ইন্টারসেকশনের ডেফিনেশনে এন্ড ছিল। বল, এটা ডিরেক্টই লিখতে হবে, এখানে আর মানে অন্য কিছুতে নেই, 1 আর 2 থেকেই পাচ্ছি, ডিরেক্ট লেখার তো এখানে কিছু নেই, এইটুকুনি লেখা, একদম একটা কোর কম্প্যাক্ট করে দেখালাম, এটুকুনি। যদি a সাবসেট অফ b হয় আর b সাবসেট অফ a হয়, তাহলে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু b, সেটাই তো করানো হয়েছে। তুই এটাকে মনে মনে একটা কিছু ধর, এটাকে মনে মনে একটা কিছু কর, এটা এটা সাবসেট, এখানে উল্টোটা আছে, তাহলে দুজন সমান। ওকে, বল, কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হলে বল, নেক্সট প্রমাণে যাব। পেজ চেঞ্জ করবো, তাহলে চেঞ্জ করবো, পেজ চেঞ্জ করবো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, ঝটাপট। হ্যাঁ, কি? হ্যাঁ, অন্য আর কি লিখবি? সে লিখবি 1 ও 2 থেকে পাই। চেঞ্জ করবো, হ্যাঁ, নেক্সট। তাহলে একটা হোমওয়ার্ক গেল কিন্তু, এটা 3 নম্বর এ। আমি এবার ইন্টারসেকশন দেখাচ্ছি, মানে আমি 4 নম্বর দেখাচ্ছি, তোরা 3 নম্বর হোমওয়ার্ক করবি। 3 নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্যাটস ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা তোরা হোমওয়ার্ক করবি। আমি 4 নম্বর দেখাচ্ছি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি
দ্যাটস ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, মানে অ্যাসোসিয়েটিভ ল। তো দেখ, লেট এনি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখান থেকে একটা এলিমেন্ট তুললাম, তাহলে এক্স বিলংস টু এ অ্যান্ড ইন্টারসেকশন আছে এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি। দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু সি ইন্টারসেকশন আছে। দ্যাট implies x belongs to a and x belongs to b and x belongs to c। আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্র্যাকেটটাকে জাস্ট ঘোরালাম। x belongs to a ইন্টারসেকশন b ইন্টারসেকশন অ্যান্ড আছে বলে ইন্টারসেকশন হলো, অ্যান্ড x belongs to c। দ্যাট implies x belongs to a ইন্টারসেকশন b ইন্টারসেকশন অ্যান্ড আছে c। তো আমরা কি পেলাম? আমরা শুরু করেছিলাম এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কে নিয়ে, আমরা পেলাম এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবং যেহেতু আমি একটা আরবিটারি এনি একটা টার্ম তুলেছিলাম, তো এই ঘটনাটা ফর অল এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর জন্য সত্যি হবে। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি দেয়ারফর A intersection B intersection C is a subset of A intersection B intersection C। একটু ফাঁকা দিয়ে লিখতে হয় ফর অল। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবার আমি ঠিক রিভার্স ভাবে 2 বানাবো, বল। আমি তোকে বারবার বলছি, তুই যখন কাকুর দোকানে যাবি তখন কি তুই তোদের বাড়ির ওই মোড় থেকে নারায়ণপুর স্কুলের দিকে যাবি? সেটা আগে ভাব। তোর উদ্দেশ্য কি? তোর উদ্দেশ্য হচ্ছে এটাকে এটার সাবসেট দেখানো। তাহলে তোকে এই রাস্তায় আসতে হবে, বুঝতে পারলি? পেজ চেঞ্জ করি, এত দেরি করলে হবে না। পেজে প্রতিবার দাঁড়াও বললে তো হবে না, হাতও চালাতে হবে, মাথাও চালাতে হবে। ওই যে প্রণব কাকুর দোকানে যাচ্ছে। প্রণব কেন স্টেশনের দিকে গেল? আমি আমার উদ্দেশ্যে পৌঁছাবো। আমি আমার উদ্দেশ্যে পৌঁছাবো, তার জন্য আমাকে যা করতে হবে। অন্য কিভাবে করবি বল? বাড়িতে ভাব, ভেবে আমায় বল। বল, কোনো রকম কোনো অসুবিধা থাকলে বল। কোনো ডাউট থাকলে বল, পেজ চেঞ্জ করবো। এত দাঁড়াও করলে হবে? শেষ করবো। কোথায় চেঞ্জ করলাম? নেক্সট, এবার আমরা একটা ওয়াই তুলব। লেট let any y belongs to a intersection b intersection c। একটুখানি দেখ তো 4 নম্বর যেটা লিখেছিলাম ওটার রাইট হ্যান্ড সাইডে এটা ছিল কিনা, একটু দেখে বলতো। ওকে, ঠিক আছে। তো দ্যাট ইমপ্লাইজ y belongs to a
intersection B and y belongs to C. That implies y belongs to A and y belongs to B and y belongs to C. That implies y belongs to A and প্রণবের কাকার দোকানে যাচ্ছে y belongs to B and y belongs to C. বুঝতে পারলি রাতুল? Y belongs to A and y belongs to B intersection C. That implies y belongs to A intersection B intersection C. তাহলে দেখ আমরা যে কোনো একটা y তুললাম, therefore y belongs to A intersection B intersection C. That implies y belongs to A intersection B intersection C. এই ঘটনাটা for all y belongs to A intersection B intersection C এর জন্য ঘটবে। তাহলে আমরা বলতে পারি A intersection B intersection C is a subset of, তুই এখানে ইকুয়াল টু সাইনটা নাও দিতেও পারিস A intersection B intersection C। কেন ইকুয়াল টু সাইনটা দিচ্ছি? কারণ একটু পরেই এই ফ্রম 1 and 2 করলেই দুটো সমান হয়ে যাবে, যেহেতু ওদের সমান হওয়ার পসিবিলিটিস আছে তাই ওখানে ইমপ্রপার সাবসেটের সাইনটা দেওয়া হচ্ছে। 1 and 2 উই গেট A intersection B intersection C is equal to A intersection B intersection C। এটাই আমাদেরকে প্রুভ করতে দিয়েছিল। এনি প্রবলেম বল? এবার আমি ডিস্ট্রিবিউটিভ লয়ে যাব। হয়ে গেছে? হয়ে গেলে বলিস, চেঞ্জ করবো? চেঞ্জ করবো? আচ্ছা বল, একই রকম অর দিয়ে। আচ্ছা এবার বল 5 6 ডিস্ট্রিবিউটিভ ল। 5-এ ইউনিয়ন, 6 ইন্টারসেকশন, কোনটা করব? একটা হোমওয়ার্ক, একটা এখন করব। ইউনিয়ন করব। আচ্ছা 6 তাহলে 6 ইন্টারসেকশন হোমওয়ার্ক থাকছে। ইউনিয়ন ইন্টারসেকশন নয়, 5-এ আছে এরকম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এইটা করছি, ঠিক আছে? আর আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা এইটা বাড়ি করবি বি ইউনিয়ন সি। ওখানে ইউনিয়ন ইন্টারসেকশন মিশে আছে, কিন্তু কোনোটা ইউনিয়নের বা ইন্টারসেকশন এরকম ভাবে বলা যাবে না। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, তাহলে এইটা হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে? এইটা এখন করছি। আর তোর এগুলো সবই কিন্তু এক্সারসাইজে আছে। লেট এনি
এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এটাকে ভাঙছি, এক্স বিলংস টু এ ইউনিয়ন মানে অর এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি। দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি ইন্টারসেকশন মানে অ্যান্ড এক্স বিলংস টু সি। ওকে, দ্যাট ইমপ্লাইজ এবার প্রণবের কাকুর দোকানে যাবে, তো তার জন্য প্রণবকে কোন দিকে যেতে হবে? এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু সি। দেখ বোঝা গেল কিনা, বা ভাগ করে নিলাম না আমি, এটার সঙ্গে এটা আবার এটার সঙ্গে এটা, মাঝখানে অ্যান্ড। তুই যখন এক্স ইন্টু ওয়াই প্লাস জেড করিস, তখন তুই কি করিস? এক্স ওয়াই প্লাস এক্স জেড। আমি এখানে সেটাই করলাম। একই করতে পারবি, কেন করতে পারবি না? দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ অর আছে ইউনিয়ন বি অ্যান্ড এক্স বিলংস টু এ অর আছে ইউনিয়ন সি। দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অ্যান্ড আছে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে দেখ, আমরা একটা এক্স তুলেছিলাম এখান থেকে, পেলাম এখানে, তাহলে আমরা কি লিখতে পারি? দেয়ারফর এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ফর অল এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর জন্যে এই ঘটনাটা ঘটছে। তার মানে আমরা এখান থেকে ডিরেক্টলি বলতে পারি দেয়ারফর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। বল, এটাকে 1 নম্বর নাম দিলাম। কোথায় কি অসুবিধা? ঝটাপট কমপ্লিট কর, পেজ চেঞ্জ করবো। হয়ে গেলে বল। হয়েছে? হয়েছে কি? ওকে, পেজ চেঞ্জ করছি। তাহলে এবার আমরা প্রমাণ করব কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সেটা সাবসেট হবে। তাহলে আমরা প্রমাণ করতে চাই, আমি এখানে একটু লিখে নিই, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটা সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা প্রমাণ করতে চাই। তো এর জন্য আমি একটা এলিমেন্ট তুলব। এগেইন let any y belongs to a union b intersection c. তো that implies y belongs to না ভুল তুললাম, তো এখান থেকে তো আগের বার তুললাম। আমি তুলব a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c থেকে। তাহলে এটা যাবে কোথায়? a ইউনিয়ন b তে ঢুকবে, ইন্টারসেকশন আছে অ্যান্ড ওয়াইটা এ ইউনিয়ন সি তে ঢুকবে। দ্যাট ইমপ্লাইজ ওয়াই বিলংস টু এ ইউনিয়ন আছে অর ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু সি।
এবার আমি আগের বার ভেঙে দিয়েছিলাম, এবার কমন নেওয়ার মতো নেব। দেখ, ওয়াই বিলংস টু এর অর এই পোর্শনটাকে কমন নিলাম, ব্র্যাকেটের মধ্যে থাকছে ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি। তো দ্যাট ইমপ্লাইজ ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু অ্যান্ড আছে বি ইন্টারসেকশন সি, ওয়াই বিলংস টু এ অর আছে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমি ওয়াইটা তুলেছিলাম কোথা থেকে? এখান থেকে। ওয়াইটা পেলাম কোথায়? এখানে। তো দেয়ারফোর ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইমপ্লাই করে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ফর অল ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর জন্যে। তার মানে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটার নাম 2। ফ্রম 1 and 2 আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দ্যাটস ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। বল বল। তো বারবারই তো কি আগেও একবার এই প্রশ্নটা করলি। আমি এই লাইনটা থেকে অঙ্ক শুরু করেছি, এই লাইনটা এসে অঙ্ক শেষ করেছি, ঠিক আছে? তুই সেইটাকেই একবারে লিখছিস যে আমি এখান থেকে অঙ্ক শুরু করেছিলাম, এখানে এসে পৌঁছালাম। এইটা এইটা এই লাইনটা, এই লাইনটা যেটা রাইট মারলাম, এটা থেকে এটা কি করে লিখছি? এটা থেকে এটা কি করে লিখছি? কোনো রিপ্লাই পাচ্ছি না কিন্তু। এটা থেকে এটা কি করে লিখছি সেটা? আচ্ছা, পেজ চেঞ্জ করছি তাহলে। কোনটা বলবো? হ্যাঁ, এটা যে কোনোটার জন্য হচ্ছে, এনি ওয়াইয়ের জন্য এটা হচ্ছে, তাহলে সমস্ত ওয়াইয়ের জন্য এটা হবে। যে কোনো ছেলে যে বল্লভপাড়া স্কুলের ক্লাস 11-এ পড়ে তারা বল্লভপাড়া স্কুলের একটি ছাত্র। তাহলে সমস্ত ছেলে যারা বল্লভপাড়া স্কুলের ক্লাস 11-এ পড়ে তারা সমস্তই বল্লভপাড়া স্কুলের ছাত্র। চেঞ্জ করি। আচ্ছা, এবার আমরা ডিমর্গ্যান ল প্রমাণ করব। ডিমর্গ্যান ল এর কোনটা করব? এ এ ইন্টারসেকশন না ইউনিয়ন? এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট সমান সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো আমি একটা এক্স তুলছি যেটা এ লিখতে হবে। লেট এনি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট। তো তার মানে এক্স যদি এর কমপ্লিমেন্টে থাকে, এক্স নিশ্চয়ই
ওটায় থাকবে না, আমরা পড়েছি এটা। এবার দেখ, এবার সব থেকে মজার গল্প হচ্ছে এক্স ডাজ নট বিলংস টু এ, এখানে আছে কি ইউনিয়ন, ইউনিয়ন থাকলে হয় কি অর, বাট যেহেতু ডাজ নট বিলংস টু আছে তাই হবে অ্যান্ড। আমরা একটু আগে যেটা শিখছিলাম যে ইউনিয়ন থাকলে অর হয়, ইন্টারসেকশন থাকলে অ্যান্ড হয়, সেটা কিন্তু বিলংস টুর ক্ষেত্রে। বাট ডাজ নট বিলংস যদি থাকে তাহলে পুরো ব্যাপারটা উল্টে যায়, ঠিক আছে? ইউনিয়ন থাকলে অ্যান্ড, ইন্টারসেকশন থাকলে অর, ডাজ নট বিলংস টুর ক্ষেত্রে। তাহলে এক্স, এক্স যদি এতে না থাকে তাহলে এক্স এর কমপ্লিমেন্টে থাকবে, অ্যান্ড এক্স যদি বিতে না থাকে তাহলে এক্স বির কমপ্লিমেন্টে থাকবে। তো দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বল কোন জায়গায় কোনো অসুবিধা থাকলে বল। তাহলে আমরা পেলাম কি, আমরা এক্সকে পিক আপ করলাম এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট থেকে, আমরা পেলাম এক্সটা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে ফর অল এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্টের জন্য। কেন নট বিলংস টু হবে? কেন নট বিলংস টু হবে? তাহলে ওখানে হলো, ওখানে কমপ্লিমেন্ট তুলে দিয়েছি তাই হলো। এ ইউনিয়ন বির কমপ্লিমেন্টটা সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা এক নম্বর। ঠিক সিমিলারভাবে যদি আমরা এগোই, যে এগেইন লেট এনি y belongs to a complement intersection b complement, তো দ্যাট ইজ y belongs to a complement intersection আছে মানে and belongs to যেহেতু আছে, y belongs to b complement, y belongs to does not belongs to a, complement আছে মানে a তে নেই, y does not belongs to b। আচ্ছা, does not belongs to and মানে কি ইউনিয়ন, y does not belongs to a union b, এ ইউনিয়ন বিতে নেই মানে ওয়াইটা নিশ্চয়ই এ ইউনিয়ন বির হোল কমপ্লিমেন্টে আছে। তো তার মানে দেয়ারফোর ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ফর অল ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের জন্যে। তাহলে আমরা বলতে পারি যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, এটা দু নম্বর। ফ্রম 1 and 2 আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটাই প্রমাণ করতে দিয়েছিল। আর একটা হোমওয়ার্ক থাকছে, যদি কোনো অসুবিধা থাকে বল। এই ল কটাই প্রমাণ করতে দেয়, এগুলোই দেখবি এক্সারসাইজে বেশি করে আছে, এক্সাম্পলেও আছে, এক্সারসাইজেও আছে। এবার আমি আরো কয়েকটা দেখাবো এরকম, বল। হয়ে গেছে? হলো? চেঞ্জ করবো? তাড়াতাড়ি হাত চালা, এত স্লো হাত চালালে তো শেষ হবে না রে।
কিরে হলো? বুঝলাম না। অনুশীলনীতে অঙ্ক আছে কমপ্লিমেন্টের, সূত্র দিয়ে করবি, সূত্র দিয়ে করবি। নেক্সট তাহলে আমরা ধর এটা প্রমাণ করব এ মাইনাস বি, না ওই লগুলো ওইভাবে প্রমাণ করা যায় না, ঠিক আছে? লগুলোর প্রমাণ ওরকম করে দেয় না, ওই লগুলোর প্রমাণ হয় না, ওইগুলো তো মানে ভেন ডায়াগ্রাম দিয়েই দেখা যায়, ওগুলো ওরকম করে প্রমাণ হয় না। ধর এটা প্রমাণ করব এ মাইনাস, যেটা করে দিলাম সেটা বাদ দিয়ে যেটা আছে সেটা, যেটা করে দিলাম সেটা বাদ দিয়ে যেটা আছে সেটা, এটা প্রমাণ করব। এটা কোনো ল না, এটা একটা অঙ্ক। তো লেট এনি এক্স বিলংস টু, এটা ওখানে নেই, এটা আমি আলাদা দিয়েছি একটা, বি ইউনিয়ন সি। তো দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ, মাইনাস আছে, মাইনাসের সংজ্ঞা পড়েছিলাম, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি ইউনিয়ন সি, এটা ছিল না, এটা কোনো ল না, এটা অঙ্ক। এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু, ওই লগুলোর প্রমাণ ওরকম ভাবে হয় না, এলিমেন্টারি মেথডে ওই লগুলোর প্রমাণ হয় না। যেহেতু ইউনিয়ন আছে, ডাজ নট বিলংস টু আছে, তাই অর হবে এক্স ডাজ নট বিলংস টু সি। এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, ইউনিয়ন, এখানে অর আছে, তাহলে আমরা এখানে অর দেব এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি। বল এই পর্যন্ত কোনো অসুবিধা থাকলে বল। তাহলে এখানে দেখ অ্যান্ড পরেরটা মাইনাসের ডেফিনেশন দেখ, মাইনাসের ডেফিনেশন দেখ, এ মাইনাস বি ডেফিনেশনটা দেখ। অবশ্যই আগের দিন যা করি বাদ যাবে না, কোনো কিছু বাদ যাবে না, যেটা বাদ দিবি সেটাই তোকে ধরবে। তো তাহলে আমরা এখানে মাইনাস পাবো এক্স বিলংস টু এ মাইনাস বি, অর এক্স বিলংস টু এ মাইনাস সি, এক্স বিলংস টু এ মাইনাস সি। আচ্ছা এখানে অর, আমি এটা ভুল করেছি মনে হচ্ছে নাকি, এখানে এন্ড আছে। আচ্ছা আচ্ছা আমার এখানে ভুল হয়েছে, ভুলটা হচ্ছে মাইনাসের ডেফিনেশন আমরা আগের দিন কি লিখেছিলাম একটু দেখ তো, দেখে বলতো মাইনাসের ডেফিনেশনে কি লিখেছিলাম। এন্ড দিয়েছিলাম তো, দেখ তো। আচ্ছা 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 ছেড়ে দে, এখানেই ভুলটা হয়েছে। এই যে দেখ ইউনিয়ন থাকলে, ইউনিয়ন থাকলে ইউনিয়ন থাকলে অর হয়, বাট ডাজ নট বিলংস টু থাকলে এন্ড হয়। ইউনিয়ন থাকলে অর হয়, বাট সামনে ডাজ নট বিলংস টু আছে, সেই জন্য এন্ড হবে, যেটা ডি মর্গ্যান লয়ে ইউজ হলো। তাহলে কি হবে, এবার এন্ড আছে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, কোনো জায়গায় কোনো রকম অসুবিধা থাকলে বল। তাহলে আমি এবার ফ্রেশ লাইন লিখছি, আমি বলেছিলাম এ মাইনাস বি ইউনিয়ন সি থেকে আমি এক্স পেলাম এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সিতে, এটা ফর অল এক্স বিলংস টু এ মাইনাস বি ইউনিয়ন সি এর জন্য প্রযোজ্য। তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি ইন্টারসেকশন সি
is a subset of a minus b intersection a minus c, এটা 1 নম্বর। বল। মাইনাস দিয়ে। ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষায় এই প্রমাণগুলোর মধ্যে থেকে একটা প্রমাণ 100% শিওর 5 মার্কসে আসে। ক্লাস 10-এ যেমন সবাই বলে উপপাদ্য 5 মার্কস কমন, তেমন ক্লাস 11-এ কিন্তু এই প্রমাণগুলোর মধ্যে থেকে একটা প্রমাণ 5 মার্কস কমন। ঠিক আছে, তো পেজ চেঞ্জ করি। করে যা। নেক্সট, তাহলে let any y belongs to a minus b intersection ইউনিয়ন থাকলে অর হবে, ইন্টারসেকশন থাকলে অ্যান্ড হবে, মাইনাস থাকলেও অ্যান্ড হবে, বাট পিছনেরটাই ডাজ নট বিলংস টু আসে। এই গল্পগুলো সবই বিলংস টুর ক্ষেত্রে। যদি ডাজ নট বিলংস টু হয়ে যায় তাহলে পুরো ফ্যাক্টগুলো উল্টে যাবে কিন্তু। এ মাইনাস সি, তাহলে দ্যাট ইমপ্লাইজ ওয়াই বিলংস টু এ মাইনাস বি, ইন্টারসেকশন আছে সামনে বিলংস টু, অ্যান্ড ওয়াই বিলংস টু এ মাইনাস সি। দেখ ঠিক আছে, জাস্ট এটা এন্ড হবে কারণ ইন্টারসেকশন সামনে বিলংস টু। এবার আমি এইগুলো ভেঙে দেবো। এক্স বিলংস টু এ, মাইনাস আছে তার মানে মাঝখানে এন্ড, পিছনেরটা ডাজ নট বিলংস টু, অ্যান্ড ওয়াই বিলংস টু এ, মাইনাস আছে মাঝখানে এন্ড, পিছনেরটা ডাজ নট বিলংস টু ওয়াই। এবার দেখ আমি এই পোর্শনটা কমন মতো নিতে পারবো, এই পোর্শনটা, তাহলে কমন নিলে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ঢুকে যাবে ওয়াই ডাজ নট বিলংস টু বি অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু সি। ওকে, তাহলে এইটা মানে কি? এইটা মানে হচ্ছে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু কি বলতে পারি, বি, বি ইউনিয়ন সি। ইউনিয়ন থাকলে অর হতো, অ্যান্ড আছে তাহলে এটা ইউনিয়ন হবে, ডাজ নট বিলংস টু এ। তাহলে ওয়াই বিলংস টু, দেখ মাঝখানে অ্যান্ড পিছনে ডাজ নট বিলংস টু, তার মানে মাইনাস এ মাইনাস বি ইউনিয়ন সি, এটাই তো আমাদের আসার কথা ছিল। তো তাহলে ওয়াই বিলংস টু এ মাইনাস বি intersection a minus c, that implies y belongs to a minus b union c for all y belongs to a minus b intersection a minus c এর ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে আমরা বলতে পারি যে a minus b intersection a minus c is a subset of a minus b intersection c, এটা 2 from 1 and 2 a minus b intersection c is equal to a intersection a minus b intersection a minus c। কোনো কিছু বলার থাকলে বল, সিমিলার ভাবে অঙ্ক অনুশীলনীতে পাবি, তবুও এই দুটো আমি লিখে দিচ্ছি, এই দুটো তোরা বাড়িতে করবি। বল।
হুম, এই দুটো আমি লিখে দিলাম, এই দুটো তোরা বাড়িতে করবি। এরকম অঙ্ক আরো বইয়ে পাবি। এই দুটো হোমওয়ার্ক, যদি কিছু বলার থাকে বলে ফেল। আমি একটা ফুল লিখেছি, তোরা কেউ ধরিস নি একবারের জন্য। হয়ে গেলে বল। চেঞ্জ করি পেজ। দেখ, এক্ষুনি যে প্রবলেমটা করলাম, প্রবলেমটা ছিল এরকম: এ মাইনাস বি ইউনিয়ন সি দ্যাটস ইকুয়াল টু, দেখ কি করি, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। এই প্রবলেমটায় আমরা এলিমেন্টারি সেট মেথডে প্রমাণ করলাম। যে প্রমাণগুলো হচ্ছে, এই প্রমাণগুলোর পদ্ধতির নাম হচ্ছে এলিমেন্টারি সেট মেথড। এক সেকেন্ড দাঁড়া। তো এই অঙ্কটা এলিমেন্টারি সেট মেথডে প্রমাণ হলো। এবার এই অঙ্কটাকে আমরা নর্মালভাবে, মানে লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করার চেষ্টা করবো, ঠিক আছে? এলএইচএস, এলএইচএসে কি আছে? এ মাইনাস বি ইন্টারসেকশন সি, সেটাকে তুই লিখতে পারিস। দেখ, এর আগে আমি একটা কথা বলে নিই। এ মাইনাস বি যেটা, সেটাকে লেখা যায় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। একটু ভেন ডায়াগ্রাম দিয়ে ভাব, এটা করা যাবে। বল, এটা নিয়ে কোনো অসুবিধা আছে? এ মাইনাস বি বলতে যে জায়গাটাকে বোঝানো হয়, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বলতে সেই জায়গাটাকেই বোঝানো হয়। এটা নিয়ে কোনো অসুবিধা? এ মাইনাস বি বলতে ভেন ডায়াগ্রামে যে জায়গাটাকে বোঝানো হয়, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বলতে ভেন ডায়াগ্রামে সেই জায়গাটাকেই বোঝানো হয়। ওকে, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তার হোল কমপ্লিমেন্ট। আমি কি ভুল লিখলাম? হ্যাঁ লিখলাম, এগুলো ইউনিয়ন ছিল। ওকে, তো এবার আমি ডি মর্গ্যান ল খাটাচ্ছি। এ ইন্টারসেকশন, ডি মর্গ্যান ল এই জায়গাটায় খাটালে কি হবে? বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ওকে, তো পাশে লিখে দে বাই ডি মর্গ্যান ল। ঠিক আছে, এবার আমি এটাকে আইডেম্পটেন্ট ল অনুযায়ী লিখছি। এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তো ব্র্যাকেটে লিখে দিবি বাই আইডেম্পটেন্ট ল। এ পর্যন্ত হলো? এই পর্যন্ত কোনো অসুবিধা? এই পর্যন্ত বাই আইডেম্পটেন্ট ল।
এবার আমি অ্যাসোসিয়েটিভ ল দিয়ে এটাকে ঘোরাচ্ছি। এ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটাকে থার্ড ব্র্যাকেট দিচ্ছি। ব্র্যাকেট যখনই ঘুরবে তখনই লিখতে হবে বাই অ্যাসোসিয়েটিভ ল, এটা হবে বাই অ্যাসোসিয়েটিভ ল। ওকে, আবার আমি অ্যাসোসিয়েটিভ ল ইউজ করছি এই থার্ড ব্র্যাকেটের ভিতরে। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তো এখানে আবার লিখবো বাই অ্যাসোসিয়েটিভ ল। কোনো অসুবিধা? কোনো অসুবিধা? তাহলে এই দুটোই হলো অ্যাসোসিয়েটিভ ল। এবার কমিউটেটিভ ল কাটাচ্ছি। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা কি কমিউটেটিভ ল। এবার দেখ আবার অ্যাসোসিয়েটিভ ল কাটিয়ে দিই। এ ইন্টারসেকশন, আমি এখানে একটা ভুল লিখেছি, এটা সি কমপ্লিমেন্ট হবে, সি কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। কি করলাম? এটা অ্যাসোসিয়েটিভ ল। এবার আমি এটাকে জাস্ট এই ফর্মুলাটা ইউজ করছি যে মাইনাস হয়ে যায় এ মাইনাস সি ইন্টারসেকশন এ মাইনাস বি। লাস্ট কাজ আরেকবার অ্যাসোসিয়েটিভ ল কাটিয়ে দে, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। অ্যাসোসিয়েটিভ ল না কমিউটেটিভ ল? বল। দেখ লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে চলে আসতে পারলাম। তো এটাও একটা মেথড। এই মেথডে অঙ্ক, যদি তুই পরীক্ষার সময় কোনো অঙ্ক দেখিস এলিমেন্টারি সেট মেথডে করা যাচ্ছে, এই মেথডে অঙ্ক করাটা কিন্তু তুলনামূলক কঠিন। তো পরীক্ষার সময় যদি তুই দেখিস এলিমেন্টারি সেট মেথডে অঙ্ক করা যাচ্ছে, তাহলে তুই এলিমেন্টারি সেট মেথডে অঙ্ক করবি। বাট যদি এলিমেন্টারি সেট মেথডে অঙ্ক করা যাচ্ছে না, তখন তোকে এলএইচএস আর এইচএস আসতে হবে। বল। হুম, কোন জায়গায়? মাইনাস আছে, ইন্টারসেকশন কমপ্লিমেন্ট হলো এই ফর্মুলাটা অনুযায়ী। আমরা ডি মর্গ্যান ল ইউজ করেছি। দেন আমরা আইডেম্পর্টেন্ট ল ইউজ করেছি। দেন আমরা অ্যাসোসিয়েটিভ ল ইউজ করেছি, করে ব্র্যাকেটটাকে ঘুরিয়ে নিয়েছি। এই এইটা ব্র্যাকেটটাকে এই ব্র্যাকেটের মধ্যে ছিল, নিয়ে এসছি এই ব্র্যাকেটের মধ্যে। অ্যাসোসিয়েটিভ ল মানে হচ্ছে ব্র্যাকেট ঘুরবে জাস্ট। দেন আমরা আবার অ্যাসোসিয়েটিভ ল ইউজ করেছি, এই দুটোকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়েছি। দেন আমরা কমিউটেটিভ ল ইউজ করেছি, এইটাকে আগে পরে করেছি, দেখ কমিউটেটিভ ল। দেন আমরা আবার অ্যাসোসিয়েটিভ ল ইউজ করেছি, এই দুটোকে একসাথে নিয়েছি, এক ব্র্যাকেটে নিয়েছি, অ্যাসোসিয়েটিভ ল। দেন আমরা এই ফর্মুলাটাকে আবার ইউজ করেছি, ইন্টারসেকশন কমপ্লিমেন্ট থাকলে মাইনাস হয়, দেখ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট মাইনাস হয়েছে, ইন্টারসেকশন কমপ্লিমেন্ট মাইনাস হয়েছে। দেন আমরা এটাকে সামনে নিয়ে গেছি, এটাকে পিছনে নিয়ে গেছি, দ্যাট ইজ কমিউটেটিভ ল, প্রমাণ হয়ে গেছে। তো এই মেথডে অঙ্ক করা কিন্তু কোয়াইট টাফ। তো পরীক্ষার সময় যদি তোকে অঙ্ক দেয়, তুই আগে দেখবি এলিমেন্টারি সেট মেথডে অঙ্কটা যাচ্ছে কিনা। যদি এলিমেন্টারি সেট মেথডে, এর আগে যেগুলো বললাম এক্স ওয়াই ধরে, যদি এলিমেন্টারি সেট মেথডে অঙ্ক যায়, তাহলে তুই এলিমেন্টারি সেট মেথডে অঙ্ক করবি। যদি না হয় তখন তুই এই পদ্ধতিতে অ্যাপ্রোচ করবি। ওকে, এটা বয়সের অভিজ্ঞতা। আমি তো তোকে বললামই যে এইটা বোঝাটা কোয়াইট টাফ। তো পরীক্ষার সময় অঙ্ক দিলে তোরা আগে চেষ্টা করবি এলিমেন্টারি সেট মেথডে যাওয়ার, যদি না হয় তখন তুই এইদিকে আসবি। কোনো অসুবিধা? পেজ চেঞ্জ করব। আচ্ছা, এল কিউ বইয়ের এক্সারসাইজ, মোস্ট প্রবাবলি 2 দাগ, একটু মিলছে কিনা দেখিস, কারণ আমার তো পুরনো বই। such that 0 less than x less than equal to 2, b x such that 1 less than x less than 3। ওই এল কিউ মানে কি আর সারা জীবনে কোনোদিনই বলা হবে না, ঠিক আছে? ওটা যা বলার প্রথম দিন বলে দিয়েছি। আচ্ছা, এটা এটা মানে হলো, আমি অত সালটাল বলতে চাইছি না, আমি এখন 2 দাগের অঙ্ক করছি, এটুকুনি বুঝি। এটা মানে হলো
এ হলো একটা যত কথা বলবি তত পেছাবি, এটা মানে হলো একটা ইন্টারভ্যাল যার এই পাশটা ওপেন এই পাশটা ক্লোজড, এটা আগের দিন বুঝিয়েছি। আর নিচেরটা মানে হলো একটা ইন্টারভ্যাল যেটা 1 থেকে শুরু 3-এ শেষ, দুপাশেই ওপেন, একই ইন্টারভ্যালের মধ্যে নেই, 3ও ইন্টারভ্যালের মধ্যে নেই। প্রথম কাজ, 1-এর দাগ আমাদেরকে এ ইন্টারসেকশন বি বের করতে দিয়েছে। এ ইন্টারসেকশন বি কোডটা হবে এই জায়গাটা হবে, তো দ্যাট ইজ এক্স সাজ দ্যাট 1 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 2। 2 নম্বর, আমাদেরকে এ ইউনিয়ন বি বের করতে দিয়েছে। এ ইউনিয়ন বি কোন জায়গাটা হবে? গোটা জায়গাটা হবে, এক্স সাজ দ্যাট 0 লেস দ্যান এক্স লেস দ্যান 3। 3 নম্বর, আমাদেরকে এ মাইনাস বি বের করতে দিয়েছে, তার মানে এ থেকে বি কে বাদ দিতে হবে। এ থেকে বি কে বাদ দিলে এইটুকুনি জায়গা পড়ে থাকবে, তার মানে সেই সমস্ত এক্স, যে সমস্ত এক্স 0-র পর থেকে শুরু, বাট দেখ একটা কিন্তু বাদ যায়নি, 1-এর আগ পর্যন্ত কিন্তু 1-এর ঠিক পর থেকে কিন্তু ওপাশে চলে গেছে, তাহলে একটা কিন্তু আছে। ওকে, নেক্সট 4 দাগ, আমাকে বের করতে হবে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে দেখ, এ ইউনিয়ন বি আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, এ ইউনিয়ন বি আমি বের করেছি, কত এসছে? এ ইউনিয়ন বি হচ্ছে এক্স সাজ দ্যাট 1 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 2, আর এ ইন্টারসেকশন বি এসছে, আমি মনে হয় উল্টো লিখলাম, এ ইউনিয়ন বি এসছিল এইটা, এক্স সাজ দ্যাট 0 লেস দ্যান এক্স লেস দ্যান 3, আর এ ইন্টারসেকশন বি এসছে এক্স সাজ দ্যাট 1 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 2। আচ্ছা, মানেটা আমরা একটু নতুন করে ছবি এঁকে বোঝার চেষ্টা করি। এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3। ইউনিয়ন মানে হলো গোটাটা, ইন্টারসেকশন মানে হলো মাঝখানেরটা। তাহলে বাকি থাকলো কোনটা? বাকি থাকলো এইটা আর এইটা। কি করে লিখবো? এক্স সাজ দ্যাট 0 থেকে 1-এর ঠিক 1 পর্যন্ত, 1-এর ঠিক পর থেকে ওটা শুরু, তো লেস দ্যান ইকুয়াল টু 1, অ্যান্ড 2-এর ঠিক পর থেকে শুরু, 2 লেস দ্যান এক্স, 3-এর ঠিক আগে শেষ। এই বল, কোনো জায়গায় কোনো রকম অসুবিধা থাকলে বল। এনি প্রবলেম? এন্ড আমি কোথাও দিয়েছি এখানে? ও না না না, ওই এন্ডটা তো এবং মানে ওটা নর্মাল। তুই বলতে চাইছিস যে এই সেটটা এবং এই সেটটা, এই জায়গাটা এবং এই জায়গাটা, ওটা ওরকম ইন্টারসেকশন টেকশন। তাহলে ও আমিও ছোটবেলায় দিতে পারতাম না, যাই হোক। এই এখানে তুই বলছিস যে ইন্টারসেকশন বলে অ্যান্ড দিলাম, এখানে কিন্তু ইউনিয়নও আছে, ঠিক আছে, তো ওই অ্যান্ডটা নর্মাল। বল। কখনোই ইন্টারভ্যাল দিলে মান আসবে না। 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 2, এই কথাটার মানে কিন্তু এক্স এর মান 1 আর 2 নয়। এটা কিন্তু আমি আগের দিন যখন পড়িয়েছিলাম ইন্টারভ্যাল, তখন বলেছিলাম এই কনসেপ্টগুলো রিয়েল নাম্বারের উপরে অ্যাপ্লিকেবল। 0-র ঠিক পর থেকে 2-এর ঠিক আগ পর্যন্ত লাখ লাখ কোটি 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 লাখ রিয়েল নাম্বার আছে, তো তুই শুধুমাত্র দুটোকে লিখলি, অঙ্কটাকে দুম করে কেটেই দেওয়া হবে, ঠিক আছে। একটু ভালো করে ইউটিউবে ক্লাসগুলো দেয়া আছে, আগের দিনের ক্লাসটা ইউটিউবে দেয়া আছে, ক্লাসটা একটু ভালো করে লক্ষ্য করিস। ওটা করানোর সময় আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথার কিন্তু বিভৎস মানে আছে। ইন্টারভ্যাল যখন আমি করিয়েছি, তখন ইন্টারভ্যাল যখন আমি লিখছি এরকম একটা ডেফিনেশন লিখছি যে ওপেন ইন্টারভ্যাল এ বি, এই কথাটার মানে হলো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। তো এখানে কিন্তু লেখা আছে এক্স বিলংস টু, বল কি অসুবিধা? আগে তুই আগের দিনের ক্লাসটা একবার ইউটিউব থেকে দেখ, যদি কোনো অসুবিধা থাকে নেক্সট দিন বলবো, দেখে নিস। আচ্ছা,
আজকে আমরা কি কি বুঝতে পারছিস না? আমার আবার পড়ানো রয়েছে 9:30 থেকে, এক্ষুনি পড়ানো রয়েছে। কি প্রবলেম শুনি একটু, কি প্রবলেম শুনি। পেজ চেঞ্জ করছি, পেজ চেঞ্জ করছি। ইন্টারভ্যালে কি প্রবলেম? এ বি, এটা মানে হচ্ছে সেই সমস্ত এক্স, অবশ্যই এক্সটা রিয়েল নাম্বার থাকবে, এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, এর ঠিক পর থেকে শুরু, বির ঠিক আগে শেষ। এটা মানে কি, এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এ লেস দ্যান ইকাল টু এক্স লেস দ্যান ইকাল টু বি। তার মানে এর গা ঘেসে শুরু, এটা এন্ড, এবং বির গা ঘেসে শেষ। এটা মানে কি, এটা মানে হচ্ছে এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার অ্যান্ড এর ঠিক পর থেকে শুরু, বির গা ঘেসে শেষ। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এর গা ঘেসে শুরু হবে আর বি এর ঠিক আগে গিয়ে শেষ হবে। এই হুম, ওটা কি, ওটা তো জাস্ট সেট রিপ্রেজেন্টেশনের জন্য ইউজ করা হয়। হ্যাঁ, এমনি অনেক অঙ্ক বোঝার জন্য আমরা ওটাকে ইউজ করব। ভালো করে বই পড়বি, আরো বই পড়। তোর বই পুরো তুই বই পড়ছিস না, এই জন্য তোর এরকম কনফিউশন গুলো তৈরি হচ্ছে। আচ্ছা, নেক্সট দিন বৃহস্পতিবার এই চ্যাপ্টারটা কিন্তু আমার মতে শেষ। এবার তোরা অঙ্ক করবি, করে দ্বৈত সূত্র না আচ্ছা, আরেকটা জিনিস বাদ আছে, আরেকটা জিনিস বলা হয়নি, সেটা আমি নেক্সট দিন বলবো। দ্বৈত সূত্রটা বলবো, আর ওই নাম্বার অফ এলিমেন্টের একটা গল্প আছে, সেটা বলা হয়নি। ওই দুটো আমি নেক্সট ক্লাসে বলবো, বলে আমি সেকেন্ড চ্যাপ্টারে যাবো কিন্তু তোদের হুম। ওটা উদাহরণ কিছু নেই, রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার সমস্তগুলোকে ইউনিয়ন করলে তুই পাবি রিয়েল নাম্বার। রেশনাল, কমপ্লেক্স নাম্বারগুলো বাদ চলে যাচ্ছে, কমপ্লেক্স নাম্বারে আমরা এখনো সেইভাবে শিখিনি। ওটা কমপ্লেক্স, ও সেগুলো সেই কমপ্লেক্স নাম্বারে সেটে গিয়ে পড়বো, কমপ্লেক্স নাম্বার যখন পড়বো তখন ওটা বলবো। আরো বড় হতে হবে তার জন্য। তোদের যা বইয়ে আছে তাই আসবে, তার বাইরে থেকে কিছুই আসবে না। তাহলে তোরা বাড়িতে সব অঙ্কগুলো করে ফেল। হুম। অবশ্যই সম্পর্ক আছে, সব কিউই আর, বাট সব আর কিউ নয়। সব মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, বাট সব বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা নয়। তুই যদি কিউ আর আর এর ছবি আঁকিস, তাহলেই তুই বুঝতে পারবি যে ধর এটা হলো, এটা হলো কিউ, এটা হলো আর, আর এটা হলো কিউ। তাহলে এখানে এখানে রয়েছে কারা, অমূলদ সংখ্যাগুলো, এটা হলো অমূলদ সংখ্যা। তাহলে সমস্ত মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, কিন্তু সমস্ত বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা নাও হতে পারে, কারণ অমূলদ সংখ্যা √2 মূলদ সংখ্যা নয়, বাট বাস্তব সংখ্যা। ঠিক একই রকম আর এর সঙ্গে তুই আর কিউ ড্যাস্ট, যেটা মানে অমূলদ সংখ্যাটা সম্পর্ক পাবি। এটা ধর আর, এটা ধর আর, আর এটা ধর কিউ ড্যাস্ট। এটা ধর কিউ ড্যাস্ট মানে অমূলদ সংখ্যা। তাহলে তুই এখানে কিছু মূলদ সংখ্যা পাবি, মূলদ সংখ্যা। তাহলে তুই বলতে পারবি সমস্ত মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, সমস্ত অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, বাট সমস্ত বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা নাও হতে পারে। এবার তোর প্রশ্ন হতে পারে কিউ আর কিউ ড্যাশ মানে মূলদ আর অমূলদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? সেই সম্পর্ক বোঝার জন্য ক্লাস 13-14-এ উঠতে হবে, এই সম্পর্কটা এখন বোঝা যাবে না। ওকে, তাহলে
আজকে এখানেই শেষ করছি। তোরা নেক্সট দিন বৃহস্পতিবারের মধ্যে কিন্তু এই চ্যাপ্টারের সব অঙ্ক কমপ্লিট করবি, 1 নম্বর। 2 নম্বর কথা, আমি পড়ানো শুরু করার আগেই বলে দিয়েছিলাম যে যদি কোনো একটা চ্যাপ্টারের একটা অঙ্ক বাদ থেকে যায় তাহলে সেই অঙ্ক কিন্তু আর জীবনে কোনোদিন হবে না। দ্বৈত সূত্র আর যেটুকুনি টপিক বাদ আছে ওইটুকুনি টপিক তোমার এক্সারসাইজের অঙ্ক করতে গেলে, আমার কথাটা শেষ করতে দে, মাঝখান থেকে কথা বলিস না। দ্বৈত সূত্র এবং নাম্বার অফ এলিমেন্টের যেটুকুনি টপিক বাদ আছে ওইটুকুনি টপিক না শিখেও তুমি চ্যাপ্টারের সব অঙ্ক করতে পারবে। তো যে অঙ্ক বাদ পড়ে যাবে সেই অঙ্ক কিন্তু জীবনে আর কোনোদিন হবে না। ক্লাস 11-এর মূল নীতি। তো ক্লাস 11-এ এনি হাউ বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে খেয়ে না খেয়ে, ঝড় বৃষ্টি তুফান আমফান ইয়াস যাই আসুক, সব অঙ্ক করতে হবে লেখা অঙ্ক বাদ দিয়ে। যেগুলো বাদ বলেছিলাম লেখা অঙ্কগুলো ক্লাস 11-এর পরীক্ষায় নেই, জয়েন্ট এন্ট্রান্স আছে, ওইগুলো বাদ দিয়ে বাকি সব করতে হবে। কোনো কিছু বাদ নেই কিন্তু। লেখা অঙ্কগুলো শুধু পাটিগণিতের মতো যেগুলো লেখা অঙ্ক আছে ওগুলো বাদ। ওকে, নেক্সট দিন আমি দ্বৈত সূত্র বলবো এবং নাম্বার অফ এলিমেন্টের গল্পগুলো বলে আমি কিন্তু তোদের যা প্রবলেম আছে সেগুলো শুনবো, ঝটাপট উত্তর দিয়ে আমি কিন্তু পরের চ্যাপ্টার সম্বন্ধ চিত্রণ সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব। ওকে।